ইউসুফ ডাকা কয় ভাইয়েরা রে আর মিথ্যা বলে নিজেদেরকে ধ্বংস করিস না। যেই ভাইকে তোরা কুয়াত পালাইছস মারা মারা রক্তাক্ত কইরা কুয়ার ভিতর থেকে আল্লাহ আমারে তুলছে রে, এরপরে তোরা শান্ত হস নাই, মিশরের ব্যবসায়ীদের কাছে আমারে বিক্রি কইরা দিছ। আমারে মিশর থেকে বাদশা কিনে আনছে, কিনে আইনা আমারে ছেলের মতো লালন পালন করছে, আমারে জুলেখা লালন পালন করছে। আনা ইউসুফ, আমি ইউসুফ, ওয়াহাজা আকি, এই বিনিয়ামের জড়া দিয়ে রাখা, ওয়াহাজা আকি বিনিয়ামিন আমার ভাই। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। ইউসুফ 10 বয়সের পরিচয় না দিয়া লোকদেরকে ডাইকে এদেরকে খানার ব্যবস্থা করছে। খানা দাও, খুব ভালো ভালো খানা। 10 ভাই খুব খুশি। এখন দেখেন, খেয়াল করে দেখেন, এরা আগের ঘরের 10 ভাই, পরের ঘরের 1 ভাই, মোট 11 ভাই গেছে। নাম হলো বিনিয়ামিন, ইউসুফ নবীর আপন ভাই বিনিয়ামিন। এরা কি করছে? হিংসা কইরা আগের সংসারে 2 ভাই 2 ভাই 2 ভাই কইরা 1 প্লেটও বইছে, 6টা প্লেট দিছে। 5 প্লেটও আগের সংসারে 2 ভাই, আর 1 প্লেটও বিনিয়ামিন একা বইয়া রইছে। কথা বুঝেন নাই? বুদ্ধিটা কিন্তু ইউসুফে করছে। ইউসুফ তো জানে আগের থেকে এদের অন্তরে কি আছে। দেখি আজকেও তারা হিংসা রাখে কিনা। দেখ ঠিকই তো, ইউসুফরে 1 প্লেটও ভিন্ন, এরা 10 ভাই ভাগে ভাগে বইয়ে গেছে মিল্লা মিল্লা। ইউসুফ নবী কান্দে, বিনিয়ামিন কান্দে। যদি আমার মায়ের পেটের ভাই ইউসুফ বাচ্চা থাকতো রে, আজকে আমরা 2 ভাই 1 প্লেট খাইতাম। আমার ভাই বুঝি নাই। ইউসুফ যেই তার ভাই এটা জানে না, কারণ এদের তো ধারণা না ইউসুফ কি আর মিশরের বাদশা হইব। ইউসুফ তো কুয়াতে ভালাই দিছে। ইউসুফ যে মিশরের বাদশা হবে এই ধারণা। আপনারা বলেন, কুয়াতে পড়া ছেলেকে বাদশা বানাইছে কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। বিনিয়ামিন কান্দে। ইউসুফ আইসা, এই তুমি খাও না কেন? ও মিশরের বাদশা, ওরা 10 ভাই 1 প্লেটে 2 জন করে 5 প্লেটে বৈশা খানা খায়। যদি আমার ভাই বেঁচে থাকতো আজকে আমার সাথে খানা খাইতো। তোমার ভাইয়ের নাম কি? ইউসুফ কিন্তু জানে আমার ভাইয়ের নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয়, কি কয়? ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। ইউসুফ যাইয়া বিনিয়ামিনকে, তুমি খাও না কেন? আমার ভাই নাই, খাইতে ভালো লাগে না। ইউসুফ যাইয়া কয়, আমি যদি তোমার ভাই হইয়া তোমার সাথে খাই তুমি খাইবা নি? সুবহানাল্লাহ। 10 ভাই চাইছে কি রে, বাদশা তার ভাই হইতো চায়। 10 ভাই তো জানো না এই যে ইউসুফ, আমি যদি তোমার ভাই হই তুমি কি আমার সাথে খাইবা? বিনিয়ামিন কয়, তাহলে তো আমার কপাল ভালো। মিশরের বাদশা যদি আমার ভাই হয় আমার কপাল ভালো। আমি তোমার ভাইয়ের মতোই। সুবহানাল্লাহ। আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা, ইউসুফ নবী কয় ক্বালা ইন্নী আনা আখুকা। কানে কানে কয়, কানে কানে। এই তুই আসল কথা বাঙ্গিস না রে বিনিয়ামিন, আমি তোকেও চিনছি তাদেরকেও চিনছি। ইন্নী নিশ্চয়ই, আনা আখুকা আমি তোমার ভাই। খবরদার, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। 10 ভাই আমার সাথে যেই কাজ করছে, কুয়াতে পালায় হত্যা করতে চাইছে, আমি মরি নাই, আমি জিন্দা। আজকে আমি মিশরের বাদশা হইছি, আমি ভাইয়ে ঘরে বুঝাইয়া দিব ভালোবাসা কারে কয়, ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ কেমন থাকে। বিনিয়ামিন রে, হাকিকত বলিস না, আমি তোর ভাই, তোর সাথে খানা খামো, আমি যে তোর আপন ভাই, এই কথা তাদেরকে বলা যাবে না। আল্লাহু আকবার।
এখন বিনিয়ামিন কয় ভাই কারোতে কইতাম না, তুমি যে ইউসুফ বাচ্চা রইছো বাবার তো কোন যাবে কয়টা পরে কয় ভাই তাহলে একটা কাজ কি, আমি এই ভাইদের সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। ইউসুফ কয় তুমি যে আমার সাথে থাকবা তারা তো বুঝে যাইব, এটা বুঝি না, এত কথা হবে না, কয় না থাকতেইব, কয় থাকতে হলে একটা কাজ আছে কি, আমি তোমার একটা অপমান করবো, একটা বেজ্জতি করবো, একটা দোষ দিমু, এটা দিয়ে তোমরা আটকে রাখবো, তুমি রাজি নি? কয় ভাই যেই কোনো দোষ দেওয়া অসুবিধা তবু বাইরের কাছে থাকবো। প্রাণের ভাই বাইরে ভাই আমার সোনা চান মনি, ঠিক কিনা বলেন? ভাইয়ের প্রতি ভাইয়ের কত দরদ, ভাইয়ের প্রতি ভাইয়ের 10 বছর কথা বলে না ফ্যামিলিগত সমস্যায়, কিন্তু আরেক বাড়ির লোক যদি ভাইয়ের মাথায় বাড়ি দিতে আসে তখন এই ভাইয়ের আর মেজাজ ঠিক থাকে। ঘরে ঘরে ঝামেলা হইতে পারে, আরেকজনে ভাইয়ের উপর আক্রমণ করতে আসলে কিন্তু বেজাল আছে, তখন আর ভাইয়ের ধীর থাকতে পারে না। এটা এক সময় দেখেছি বাবা, এখন একটু প্রেক্ষাপট ব্যতিক্রম হয়ে গেছে। জালে জালে ঝগড়া লাগছে, 2 জাল বাংলাদেশে, 2 ভাই থাকে বিদেশে, 2 জালে ঝগড়া লাগিয়া একজনে ফোন করে দিয়েছে ছোট ভাইয়ের, তোমার ভাইয়ের বউ কইছে, ছোট ভাই ওখানে তর্ক লাগিয়া বড় ভাইরে খাইয়া ওখানেই মাইরে ফেলাইছে। ঝগড়া লাগছে দেশে জালে জালে, 2 ভাইয়ে মারামারি কইরা একজন কাহিল হইয়া গেছে, হত্যা হইয়া গেছে সৌদি আরবে। এটা নিয়ে দুনিয়া খবর দেখাইছে না? এটা চিন্তা করে দেখেন, মানুষের মধ্যে এখন মমত্ববোধ নাই, মানুষের মধ্যে মায়া নাই, ঝগড়াঝাটি নিয়ে মানুষ খুব জিততে চায়, মনে করে একজনকে গালি দিতে পারলে আমি জিততে গেলাম, একজনকে মার দিতে পারলে আমি জিততে গেলাম। না রে বাবা না, ঘটনা যেহেতু আসছে হাদিস শরীফটা বলতে হবে। আমার নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক পাশে, একজন ইহুদি আইসা আবু বকরের খুব বকতেছে, খুব গাল দিতেছে, বংশ তুল্য গাল দিতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ইহুদিরে ডাক দেয় না। আবু বকর দাঁড়ায় চুপ করে, ধৈর্য, তুই আবার গাইলে, আমি গাইলিতাম না, গাইলিতাম না, গাইলিতাম না। নবী হাসতেছে মুস্কি মুস্কি, ডাকও দেয় না, এই তো গাইলে, ইহুদি গাইলিতেছে। একটু পরে সে গালির মাত্রা খুব বাড়াইয়া দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবার জবাব দিছে, গালি দেয় না, গালির কি দিছে? জবাব দিছে। আল্লাহর নবী মেজাজটা খারাপ করে, চেহারাটা মলিন করে, কিচ্ছু না কয়ে ঘরের দিকে চলে গেছে। আবু বকর সিদ্দিক সাথে সাথে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমার এত বকা বকলো, আপনি একটু ডাক দিলেন না, মুস্কি মুস্কি হাসলেন, বকার মাত্রা যখন বাড়াইয়া দিল আমি সহ্য করতে পারি নাই, তখন আমি জবাব দিছি, আমি তার গালি দিই নাই। আপনি মন খারাপ করে চলে আইছেন, কারণটা কি? আপনি মানুষে আমারে গাইলে আপনি কিছু কন না, আমি কইলাম তাও মন খারাপ করেন, আমি না আপনার বন্ধু? সুবহানাল্লাহ কোন। আমার নবী বলছেন, আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু, বেহেশতেরও বন্ধু। হুজুর এটা কেমন হলো? আমার নবীকে, আবু বকর যখন তোমাকে ওই লোকটা বকতে ছিল তখন আমি দেখছি তোমার পাশে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ওই ফেরেশতা তার জবাব দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তুমি নিজে জবাব দিছো তখন ফেরেশতা চলে গেছে, তো তোমার কাছ থেকে রহমতের ফেরেশতা চলে গেছে, আমি থেকে লাভ কি? আল্লাহ আমিও গেছি। এই হাদিস থেকে কি শিখলেন? আমগো দেশে কিছু লোক আছে খাইলিতে বলে, আচ্ছা তোস করে স্যার গাইলে সোজা করে বলাইছে, কয়নি গাইলে পর আবার বাহাদুরি করে, আচ্ছা বক্সি রে এমন গাইলেন, গাইলাইছি জিতছে, এত গাইলে জিতছে। গাইলে কি জিতে না ঠগে? জোরে বলেন। আমার নবীজি বলেন, জিহ্বা হেফাজত করো, মুখ হেফাজত করো। জিহ্বা যদি হেফাজত না করো উপায় নাই কিয়ামতের ময়দানে জিহ্বার জিম্মাদারি যদি নিতে পারো, নবী বলছে আমি তোমার জান্নাতের জিম্মাদার হব। এই জন্য বাবা, জিহ্বা দিয়ে যে কোনো কথা আসলে বলা যাবে না। শয়তান চাইবো বাইর করতে, কিন্তু বলা যাবে না। ভাই সাহেব আমার ইউসুফ নবী বলে, তাহলে একটা বুদ্ধি করতে হবে রে। কি বুদ্ধি? কাচ্চা তোমার জানা মোনা বুদ্ধি কি? তুমি সহ্য করতে পারো না? বলে পারবো। আল্লাহ বলেন, ফালাম্মা জাখাযাহুম বিজাহাজিহিম জাআলাস সিকায়া
জাআলাস সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুয়াজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। ইসুফ আলাইহিস সালাম এদেরকে খানা দিয়া 10 ভাইয়ের মাল মাজা দিয়া বিদায় দিব। খানা কিন্তু আইছেই দেশে। বিদায় দেওয়ার টাইমে ইউসুফ নবী সুফে নিজে নিজে চিনেন তো ভাই যাই বিনিয়ামিন আপন ভাইয়ের যে বস্তা, ওই বস্তার ভিতরে স্বর্ণের একটা বাটি, ইউসুফ নবী যেটা দিয়া পান করে, পানি খায়, স্বর্ণের মগটা বিনিয়ামিন বস্তার ভিতরে গমের সাথে ঢুকাইয়া দিছে। মুখ বান্দা কয় যাও গা। এখন বিনিয়ামিনও চলে যায়, ভাইয়েরাও চলে যায়। বিনিয়ামিন ফিরে ফিরে তাকায়, ভাই আমি কি চলে যাব? কয় না চলে যা, তোকে রাখা যাবে না, তোকে রাখা যাবে না, চলে যা, কাউকে রাখা যাবে না, চলে যাও, তোমরা চলে যাও, খানার জন্য আসছো, চলে যাও। যখন একটু দূরে গেছে ইউসুফ এদিক সেদিক, তোমরা কে আছো রে? কয় কে? কয় আমার পানপত্র খুঁজে পাই না, আমার পানি খাওয়ার এই স্বর্ণের বাটিটা, স্বর্ণের মগটা খুঁজে পাই না, কোন দিকে গেল? এখানে এই তো ছিল। বলে এখানে তো সিরিয়ার ইয়াকুব নবীর ছেলেরা আইছিল, ওরা না মাল নিছে, এখন ওদেরকে তো যাচাই করার দরকার। ইউসুফ কথা আদায় দৌড়াইয়া যাও। দৌড়াইয়া গেল একজন লোক, সুম্মা আযানা মুয়াজ্জিনুন, আল্লাহু আকবার কর। আযানা মানে ডাক দিল, মুয়াজ্জিন মানে ডাক দেওই না। আমাদের দেশে মুয়াজ্জিন আছে না, মুয়াজ্জিনের নামাজের জন্য ডাকিনি। জোরে বলেন। আল্লাহ বলে সুম্মা আযানা মুয়াজ্জিনুন, একজন ডাকনেওয়ালা ডাক দিল, আইয়াতু আলীর, এই সিরিয়ার ইয়াকুব নবীর ছেলেরা থামো, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমাদের মধ্যে একজন চোর আছে। বলে কও কি? আমরা নবীর বংশের ছেলে। খবরদার, সাবধান, কথা সাবধানে কও। আমাদের বাপদাদার মধ্যে চোর ছিল না, আমরা কখনো এই কাজ করি নাই। বলে না চোর আছে, তোমাদের বস্তা আমরা যাচাই করতে হবে, আমাদের বাদশার পানপত্র পাওয়া যায় না, মনে হয় তোমরা চুরি করছো, বস্তাগুলো যাচাই করতে হবে। কয় না আমরা চুরি করি না। যদি চোর থাকে কি হবে? তর্ক করে, তোমাদের শরীয়ত কি বলা? বলে আমাদের সিরিয়ার শরীয়ত হলো, ইয়াকুব নবীর শরীয়ত হলো, কেউ যদি চুরি করে, মাল সহ যদি ধরা খায়, ওই চোর ওই মালিকের গোলাম হইয়া যাওয়া লাগে। চোর আর বাড়ি যাইতে পারে না, চোর মালিকের বাড়িতে কাজ করতে থাকতে হয়। যদি এটা হয় ফতুয়া, আর তোমাদের বস্তার ভিতরে যদি আমাদের কোনো কিছু পাওয়া যায়, তোমরা কি থাকবা? যার ভিতরে পাওয়া যাবে সে কি থাকবে? আমাদের মধ্যে চোর নাই, যদি পাওয়া যায়, যার বস্তায় পাওয়া যাবে তাকে আমরা রাইখা যাবো, সিরিয়া ফিরে নিতাম না। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। এইবার লোকজন যাইয়া বড় ভাইতে শুরু করছে বস্তা খোলা। না নাই 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 নাই, আরে নাই, এটা চাবি নিয়ে আরে নাই, তো কত সরল সোজা মানুষ, এই চুরি করবো। এখন খুললে দেহে বিনিয়ামিনের বস্তার ভিতরে স্বর্ণের বাটি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم। সুবহানাল্লাহ কোন। রে তোমরাই তো বলছো চুরি করো নাই, এখন তোমাদের ভাইয়ের বস্তার ভিতরে পাওয়া গেছে, বলো এটার যাজা কি হতে পারে? বাদশার পানপত্র কেমনে তোমাদের বস্তার ভিতরে আসলো? এটা কি করে সম্ভব? ক্বালু তাল্লাহ, 10-11 বার চিৎকার দিয়ে বলে আল্লাহর কসম, লাকাদ আলিমতুম মা জিনা লিনাফসিদা ফিল আরদ ওয়া মা কুননা সারিকিন। এই দুনিয়াতে আমরা যত কষ্ট পাইছি জীবনে, কোনোদিন আমরা কেউ চুরি করি নাই, আমরা চুরি করার লোক নয়, এটা চুরি না। বলে না না। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তারা বলে যে তোমরা মিথ্যা বলে থাকো, এটা সাজা কি? ক্বালু জাযাউহু মাউজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, বলে এটা হলো পুরস্কার। যেই লোকে ধরা খাইবো সে বাদশার ভাইয়ের গোলাম হইয়া যাইবো, তারে ফিরে নেওয়া যাবে না, এটা আমাদের শরীয়ত। এইবার যখন পাওয়া গেল রে,
পাওয়া যাওয়ার পরে 10 বারে ওকে বিনিয়ামিন করলি কি বাদশাহ কত ভালো করে খাওয়াইলো, তুই এটা কি করলি? আব্বা হুজুরের কাছ থেকে বইলা বইলা তোরে আনছে। আব্বা ইউসুফ রে হারাইয়া কত কান্দা কানছে, তোরে করলো একটু হইলো শান্তি পাইতো ভাইয়ের ভাই। আজকে তোরে যদি মিশরের বাচ্চা রাইখা দেয়, আমরা বাবার কাছে কি জবাব দেব? ইউসুফ তুই কাজটা কি করলি? কাজালিকা কিদনা লিইউসুফা, তুমি তো ইউসুফের মতোই কাজ করলা, ইউসুফের মতোই কাজ করলা। তারা ইউসুফকে কুয়াত ফালাইয়া আবার ইউসুফের তুলনা দেয়। ইউসুফের মতো কি কাজ? এই আয়াতের তাফসীর বইরা পাই, ছোটবেলা কাফেররা মূর্তি পূজা করে, স্বর্ণ দিয়া মূর্তি বানাইয়া ওটারে পূজা করে। ইউসুফ ছোট ভাই একদিন দৌড়াইয়া কাফেরদের মণ্ডলের ভিতর থেকে স্বর্ণের মূর্তিটা আইনা উড়াইয়া নদীর মধ্যে ফালাইয়া দিছে। কথা বুঝেন নাই? এখন কাফেররা বলছে ইউসুফে স্বর্ণের মূর্তি চুরি করছে। নাউজুবিল্লাহ কর। আসল নদীর মধ্যে কি পূজা করতে না পারে, নদীর মধ্যে মূর্তি ফালাইয়া দিছে। আমাদের দেশে মূর্তি ফালানি নদীর ফালানা বেলে, এটার সামনে খানা দিয়া ফল দিয়া ফুল দিয়ে এটারে খুশি করিয়া এটাই বেলে স্বর্গ নিব। পরে কান্দে করিয়া নিয়ে নদীর মধ্যে হাড়াও দেয়। চাপা দিলে দেখা যায় হেগো মূর্তির ফাড়াই ভিতরে নারা বাইর। কি বাইর? নাউজুবিল্লাহ কর। আরো জোরে। ওই যে ইউসুফ আলাইহিস সালাম ছোট কালে মূর্তি বানাইছে, কাফেররা সুর বলছে, ইয়াকুব নবী বলে না আমার ছেলে সুর না, মূর্তি ফালাইয়া দিছে মূর্তি পূজা বন্ধ করার জন্য। এখন ওই কথা খোঁড়া দেয় 10 ভাইয়ে, বিনিয়ামিন রে কি করলি রে? কাজালিকা কিদনা লিইউসুফা, ইউসুফ ছোট কালে চুরি করছে, আজকে তুইও চুরি করলি, তোর ভাইও চুরি করছে, তুইও চুরি করলে। এখন কি হবে? কতরে রাইখা যাইতে হবে। বিনিয়ামিন মনে মনে ভাবে সুর কো আর ডাকাত কো ভাইয়ের কাছেই থাকবো। এটা তো কৌশল। এটা কি ইউসুফ নবী কৌশল কইরা ভাইরে আটকানোর একটা বুদ্ধি। কারণ ইউসুফ নবী তো জানে এদের আইন কি, চুরির আইন হইলো তারে দিয়ে যাইতে হইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, তোমরা যতই হিংসা করো, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিম মান নাশা ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলীম। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝায় ভাইয়ের প্রতি ভাইয়ে হিংসা করে, হুজুরের প্রতি হুজুর হিংসা করে, ফিসাবের প্রতি ফিসাব হিংসা করে, আলেমের প্রতি আলেম হিংসা করে, বক্তার প্রতি বক্তা হিংসা করে, ইমামের প্রতি ইমাম হিংসা করে, ভাইয়ের প্রতি ভাই হিংসা করে। করেনি? আল্লাহ বলে হিংসা যে করবে সে শেষ হবে। আর নারফাউ দারাজাতিম মান নাশা, যার বিরুদ্ধে হিংসা করবে আল্লাহ তার দরজা বাড়ায়া দিবে। কথা কার? আপনার বিরুদ্ধে যদি কেউ হিংসা করে আপনি চুপ থাকবেন, আল্লাহ আপনার দরজা বাড়ায় দিবে। দারাজাতিন মানে কি? মর্যাদা। দরজা মানে মর্যাদা। কেন? ওয়া ফাওকা কুল্লি জি আলিমিন ইলমিন আলিম, আল্লাহ সবকিছু জানে। কেন হিংসা করে? কেন হিংসা করে? এজন্য হিংসা নয়, চেষ্টা করতে হবে। হিংসার নাম ধর্ম না, চেষ্টার নাম ধর্ম। কেউ কাউকে হিংসা করে কখনো দমায়া রাখতে পারবে না। আল্লাহ তাবারাকা তাআলা বলেন 10 ভাই হিংসা কইরা বিনিয়ামিন রে চোর কয়, ইউসুফ রে চোর কয়। বিনিয়ামিন কয় যা, আর ভাইও চোর আমিও চোর। এখন তোমরা কি বলো? قالوا ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, তুমিও চুরি করলা, এর আগে তোমার ভাইও চুরি করলো। ফাসারহা ইউসুফ বিনাফসিহি, ইউসুফ নিজেকে ধ্বংস করে দিল চুরি করতে যাইয়া। এখন আমাদের উপায় কি হবে? ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, এইবার 10 ভাই ডেকে ইউসুফ রে কয়, ও বাদশা, ও ইউসুফ তো জানে না, ও বাদশা, ইন্না লাহু আবা শায়খা, আমাদের বাবা হইল বৃদ্ধ মানুষ, শায়খান কাবীরা, অনেক বৃদ্ধ। আহাদানা মাকানাহু, আমাদের একটা ভাই ইউসুফ হারাইয়া গেছে, ইউসুফের জায়গায় বিনিয়ামিন রে লইয়া আমার বাবা একটু হইলো শান্তি পায়। কইতে ইউসুফ লয় কইতেছে,
কার লগে আমগো ইসুফ ভাই, আমগো ভাই ইসুফ রে বাগে খাইয়া ফেলছে। এখন বাগে যে খাইছে ইসুফ রে, এইজন্য ইসুফের ভাইয়ের ভাই, এক ঘরের ভাই বিনিয়াম রে কোলে লইয়া বাবা শান্তি পায়। ও বাদশা মাফ কইরা দেন, বাইরে দিয়া দেন। এখন ইসুফ কাকা তুমি ইসুফ রে বাগে খাইছে, বিনিয়ামিন রে আটকে দিমু এখানে, এটা তোমগো দোষে হইছে। সুবহানাল্লাহ। আরো জোরে না, না দেওয়া যাবে না, বলে না দিতে হবে। এইবার আটকাইয়া দিল বিনিয়ামিনকে, আটকাইয়া গোলাম নি বিনিয়ামিনকে আদর করে যত্ন করে বাদশাহী পোশাক পরাইয়া ভাইয়ের সাথে বসায়। সুবহানাল্লাহ। এখন ভাই ভাই কথা কে ভাই রে, আমগো 10 ভাই যে সিরিয়ায়, আব্বা ও সিরিয়া, ফ্যামিলি আমগো শরীরে আনন্দ লাগতো না, আরে কৌশল করতেছি আনমু, সব আনমু। সুবহানাল্লাহ বলেন। এখন 10 ভাই বাড়িতে গেছে, যায় বলতেছে এরজি ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্নাবনাকা সারাকা। তোমরা বাপের কাছে যাও, যায় বললো যে আব্বা আপনার পুত্র চুরি করছে। নাজুবিল্লাহ কোন ইবনাকা সারাকা ওয়া মা শাহিদিনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুন্না লিল গায়বি হাফিজিন। বাপ জানো, আমরা নিজেরা সাক্ষী বিনিয়ামিন চুরি করছে। বাপরা যা বলতেছে, বাবা কান্না শুরু করলো, কানতে কানতে পেরেশান, কি করব? ইয়াকুব নবীর কান্দনে বাড়িতে লোক থাকতে পারে না, কানতে কানতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, চোখগুলো সাদা হয়ে গেছে, চোখে দেখে না। বাড়ির নাতিপতি ছেলে মেয়ে, ছেলের বউরা কান্দাকাটি করে। আব্বা আর কান্দেন না, একটা না 40 বছর কাঁদছে। সুবহানাল্লাহ কোন কয় বছর? কারণ ছেলেহারা বেদন কেমন একমাত্র বাবা মা বুঝে, অন্য বুঝে। 40 বছর কাঁদতে কাঁদতে বাড়িওয়ালা লোকজন বলে, ইয়াকুব নবী আপনার জান আমরা ঘুমাইতে পারি না, 24 ঘন্টা আপনি শুধু কান্দেন। ইসুফ ইসুফ বলে। ইয়াকুব নবী বলে, তোমরা জানো না ইসুফ যে কি লক্ষণ, কি ধরন, ইসুফ যে কি দন ছিল আমার তোমরা জানো না। ইসুফ কিন্তু আমার জিন্দা আছে, মরে নাই, তবে কোন জায়গায় আছে আমি জানি না। কেমনে জিন্দা আছে ইয়াকুব নবী কেমনে বুঝলো? একদিন সিরিয়া একটা মানুষের জান কবজ করতে আইছে আজরাইল আলাইহিস সালাম। ইয়াকুব নবী আজরাইলের দিকে ডাক দিছে, আজরাইল আপনার সাথে একটু কথা আছে। হযরত আজরাইল বলে, ও ইয়াকুব নবী, একটা লোকের হায়াত শেষ, তার জানটা কবজ করি, যাওয়ার টাইমে আপনার সাথে কথা বলে যাব। নবীরা আজরাইল দেখে। সুবহানাল্লাহ। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব নবীর দরবারে হাজিরা দিল। ও ইয়াকুব নবী কেন ডাকছেন একটু তাড়াতাড়ি বলেন, আমার দায়িত্ব বড় কঠিন, কারো হায়াত লম্বা করা যায় না, যখন যার মৃত্যু তখন তাকে দাফন করতে হয়, মৃত্যু দিতে হয়। ইয়াকুব নবী বলেন, আরে আজরাইল, আমার পুত্র ইউসুফের জান কি তুমি কবজ করছো নি রে? আমি আমার পুত্র ইউসুফকে হারাইছি, ইউসুফ জিন্দা আছে না মারা গেছে তোমার কাছে তো মিষ্টি আছে, তুমি ছাড়া তো কেউ মানুষ মারে না, তুমি কি আমার পুত্র ইউসুফের জান কবজ করছো? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আপনার পুত্র কোথায় আছে সেটা আমি জানবো না, তবে আমি আপনার পুত্র ইউসুফের জান এখনো কবজ করি নাই। আল্লাহু আকবার বলে। একজন নবী বাসে করিতেন কেনানে, কত ভালো বাসতেন তিনি ইউসুফকে, কত ভালো বাসতেন তিনি ইউসুফকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা করাতে রে স্বপ্ন দেখে ইউসুফে, চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে, চন্দ্র সূর্য সিজদা
তাহাকে আল্লাহ কোপে পাহাড়ে কানসে ইসুব হায়রে হায় কুপে পাহাড়ে কানসে ইসুব হায়রে হায় মরণ কালে না দেখিলাম বাপ মায় মরণ কালে না দেখিলাম বাপ মায় আল্লাহ শেখার দিগান মারহাবা ইয়াকা নবী কান্দা কাইটা কি বলে জানেন আসা ইয়াকুব নবী বলেন ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম সুবহানাল্লাহ বলেন এক পুত্র হারাইছি আর এক পুত্র হারাইলাম কানতে কানতে এবার ধৈর্য নেয় আমার ধৈর্য ছাড়া কোনো লক্ষণ বোঝা যাবে না আমার ছেলে যেহেতু মরে নাই বাইসে আছে যেখানেই আছে আছে সুবহানাল্লাহ বলেন তবে কোন জায়গায় আছে ইসুফ ইসুফ বলে কান্দে বিনিয়ামিন বলে কান্দে আগে কানছে এক পুত্রের জন্য এখন কয় পুত্র দুই পুত্রের জন্য কান্দে কান্দা আরো বাইরে গেছে বাড়িওয়ালা সবাই বলে আপনি যদি এত কানতে হয় বাড়ির দূরে যায় কোথাও কান্দেন ইয়াকুব নবী নিজের হাতে পাহাড়ের পাদদেশে আইসা একটা ছোট গর্ত বানাইলো পাথর দিয়ে দিয়ে একটা ছোট ঘর বানাইয়া ওই ঘরের দরজা বন্ধ করে বিনে বিনে কান্দে বিনে বিনে কান্দে আল্লাহ পাক বলেন ওয়াকালা ইয়া আসফা আলা ইউসুফা وابيضت عينه من الحزن فهو كظيم سبحان الله ইয়াকুব নবী কানতে 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 ওয়াবিয়াদ্দাত আইনাহু ইয়াকুব নবীর চোখগুলো সাদা হয়ে গেছে আইনাহু মানে চোখ আবিয়াদ্দাত মানে সাদা চোখে দেখে না কান্দে কানতে 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 পেরেশানির মধ্যে পড়ে গেছে হায় হায় কি করি কোন দিকে যাই কোন দিকে যাই কি করি ইউসুফকে কোন জায়গায় গেলে পাবো বিনিয়ামকে কোন জায়গায় গেলে পাবো এই দিকে কি হলো এই 10 ভাই আবার খানার জন্য গেছে বিনিয়ামিনের কি অবস্থা এই খবর লওয়ার জন্য গেছে যাইয়া দেখে বিনিয়ামিন বাদশাহী সাজে ইউসুফের পাশে বইয়া রয়েছে 10 ভাই কি রে এতে না চুরি করছে চোররে বাদশা বানায়া রাখছে ঘটনাটা কি আরো জোরে তোমরা কইছো হিংসা আল্লাহ বানাইছে রাজা ঠিক কিনা বলেন ঘটনাটা কি কি হইল ঘটনা এখন তো বড় পেরেশানি কেমনে কি হয়ে গেল 10 ভাই খানার জন্য গেল সামনে যখন সামনে গেল বিনিয়ামিন এখানে 10 ভাই বলে এই বিনিয়ামিন বাদশার পাশে বইলিকা এত সুন্দর পোশাক পাইছস কই তোর ভাই না চুরি করছে তুইও চুরি করছস এই কথা শুনে ইউসুফ নবীর হৃদয় ফাইটা কান্না আসে আইজে বুঝি তোমাদের মনে আমার জন্য কুমন্ত্রণা রয়ে গেল ইউসুফ নবী ডাইগা কও শোনো শোনো আমার যেই পানপাত্র বিনিয়ামিন চুরি করছে এই পানপাত্র কথা বলে তোমরা কি শুনবা বলে হ্যাঁ শুনবা বলো পানপাত্রটা হাতে লইয়া ইউসুফ নবী বেল দিয়া বাড়ি দেয় পানপাত্র কথা বলে এই 10 ভাই তোমরা কার সামনে কথা বলো আমি পানপাত্র সাক্ষী দিতেছি ইউসুফকে বাগে খায় নাই তোমরা 10 ভাই ইউসুফকে কুয়াতে ফালাইছো কে কয় পানপাত্র বলে এই 10 ভাই চোখ বড় হয়ে গেছে কয় কি এটা জানে কেমনে এটা জানে কেমনে
ইউসুফ নবী আরেকটা বাড়ি দেয়। কুয়াত পরে কুয়াত থেকে ব্যবসায়ীরা তুলছে, ব্যবসায়ীদের কাছে আবার বাইরে বিক্রি করছে, আবার আঘাত করে বাবার কাছ থেকে বুঝাইয়া আনছো খেলা শিখাইবা। আজ পর্যন্ত বাবারা তোমরা সত্য কথা বলো নাই। এগুলো সব বলতে বলতে এখন এই 10 ভাইকে ঘটনা কি আপনি এগুলো কেমনে জানেন? আপনি কে? কলু ইন্নাকা লাআনতা ইউসুফা, কে আপনি কি ইউসুফ নাকি? সুবহানাল্লাহ। কলু তারা বলে ইন্নাকা লাআনতা ইউসুফা, এই আপনি কি ইউসুফ? বাচ্চা আপনি কি ইউসুফ? আপনি এগুলো কি বলতেছেন? আপনি কি ইউসুফ? কালা আনা ইউসুফ। ইউসুফ ডাকা কয় ভাইয়েরা রে, আর মিথ্যা বলে নিজেদেরকে ধ্বংস করিস না। যেই ভাইকে তোরা কুয়াত পালাইছস মারা মারা রক্তাক্ত কইরা, কুয়ার ভিতর থেকে আল্লাহ আমারে তুলছে রে। এরপরে তোরা শান্ত হস নাই, মিশরের ব্যবসায়ীদের কাছে আমারে বিক্রি কইরা দিছ। আমারে মিশর থেকে বাদশা কিনে আনছে, কিনে আইনা আমারে ছেলের মতো লালন পালন করছে, আমারে জুলেখা লালন পালন করছে। আনা ইউসুফ, আমি ইউসুফ। ওয়াহাজা আকি, এই বিনিয়ামের জড়া দিয়ে রাখা, ওয়াহাজা আকি বিনিয়ামিন আমার ভাই। আরো জোরে আহ, ওয়াহাজা আকি বিনিয়ামিন আমার ভাই। কাতমান্নাল্লাহু আলাইনা, আল্লাহ পাক আমগো দুই ভাইয়ের উপর দয়া করছে। বাইরে সুর বানাইছত, আল্লাহ আমারে বাসা বানাইছে। এই বাইরে সুর বানাইছত, এই বাইরে আল্লাহ বাসার পাশে বসাইছে। আল্লাহ, অন্যের ক্ষতি করতে চাইলে ক্ষতি করা যাবে, সাহায্য করার মালিক কে? আহা, এটা আমার ভাই। মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, যা করছো এইবার ধৈর্য নাও, আর তোমরা এমন কাজ করো না। এইবার ভাইয়েরা 10 ভাই হাউ মাউ করে কান্না শুরু করছে, অর্থাৎ বিবেক খুলছে, নিজের ভুল বুঝতে পারছে। বাইরে কত মারা তোমারে মারছে রে ভাই, তুমি বাবা বাবা বলে কত চিৎকার করেছো, আমরা পাষাণের মতো পৃথিবীর মায়ায় তোমাকে মারধর করেছি। শয়তান আমরে ধোঁকা দিছে রে ভাই, শয়তানের ধোঁকায় পড়ে তোমারে মাইরা মাইরা রক্তাক্ত করছে রে ভাই। আমাদের প্রতিশোধ দাও, আমাদেরকেও তুমি মারো। এইবার ইউসুফের কাছে একজন ভাই দৌড়ে গেছে, তুমি একটা তরোয়াল দিয়ে আমারে মেরে ফেলো, আমারে হত্যা করো, তোমার প্রতি যে জুলুম করছি আমাদের প্রতি তোমরা। এইবার জুলেখা দাঁড়াইছে, দাঁড়ায় কয় তোমরা একটু থামো, জুলুম শুধু তোমরা করো নাই, আমিও করছি। বিনা দোষে ইউসুফের মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় জ্বালাইছি, জেলখানায় পালাইছি, পাথর ভাঙাইছি, জেলখানায় তারে কষ্ট দিছি, কত চাবুকের আঘাত দিছি রে। এরপরেও ইউসুফ আমারে মাফ কইরা দিছে। ইউসুফের দয়ায় আমি বুড়ি জুলেখা যুবতী হইয়া গেছি। আল্লাহু আকবার বলেন। একদিন রাজ দরবারে কাফেররা আইছে, ইউসুফের কষ্ট, ইউসুফের কথা, ইউসুফের বিরুদ্ধে কাফেররা কথা কয়। কাফেররা শর্ত দিছে, এই ইউসুফ তোমার আল্লাহকে আমরা মানবো যদি এই বুড়ি জুলেখারে তুমি জোয়ান বানাইতে পারো, তখন তোমার আল্লাহকে মানবো। ইউসুফ আলাইহিস সালাম গায়ের মধ্যে একটা রুমাল ছিল, বুড়ির নিয়ে ইউসুফ নবীর রুমালটা দিয়ে ঢাইকা দিছে। এবার রুমালটা সরা, রুমালটা আস্তে সরাইতে সরাইতে দেখে বুড়ি জোয়ান হয়ে গেছে। জুলেখা কি হয়ে গেছে? জোয়ান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা পারে কি পারে না? এইবার জুলেখায় বলে কত কষ্ট আমি ইউসুফরে দিছি, তোমরা কষ্ট দিছো, আমিও দিছি, আমিও কম দেই নাই, আমি মাপ চাইছি। ইউসুফ আমারে মাফ করছে, আল্লাহ মাফ করছে। এখন তোমাদের উপায় কি? সব ডাইকা কয় আমাদেরকে মারো, কাটো। নিজের গায়ে নিজে ঘুষান শুরু করছে, নিজের নিজে থাপ্পড় শুরু করছে, চাবুক দিয়ে ফিরে শুরু করছে। এক ভাইকে ইউসুফ তুমি আমার বাইরে ফেলতে হবে, যদি তুমি আমাকে আঘাত না করো আমি নিজেকে নিজে শেষ করে দিব। ভাইয়ের প্রতি ভাই এত জুলুম কেমনে করে? তুমি আবার আমাদেরকে এত দরদ দেখাও কেন? আমাদের মন এত পাষাণ, তোমার মনে এত দয়া। আল্লাহ কয় তোমরা জানো না, তোমরা তোমার নবী না, ইউসুফ তো নবী হবে, নবীদের মনে দয়ায় থাকে। ঠিক কিনা? আমার নবীর শত্রু কাফেররা ছিল না? তো একটা কাফের আইসা নবীর কাছে বলে মোহাম্মদ আসনি? ভালো, ভালো আছি। আমি তোমার মেহমান হইতাম, সেটা মেহমানদারি করো না।
কি হইতে চায়? নবীরে যাচাই করবো। ভালো কথা, তুমি ভিন্ন ধর্ম ধর্ম ভিন্ন মেহমানদারি অসুবিধা নেই, আইও। তো নবীর গরম নিয়ে চাদরটা দূরে বিছাইয়া সন্দেহ করে তারে ঘুমাইতেছে, তুমি এনে থাও খানা টানা দিয়া। এই দুষ্টু কিসে রাতটা নবীর ঘরের মধ্যে পায়খানা করে প্রস্রাব করে বিছনাপত্র ভরাইয়া এই কালিঞ্জা আঞ্জা বাইরে গেছে। দূরে যায় খাড়াইয়া দেহে মোহাম্মদের কষ্ট দিছে, এটা কি করে? তা আমার নবী ঘরে যায় সকালে দেহে এই অবস্থা দেখে নবী আফসোস করতেছে, আরে লোকটার তো কষ্ট হয়েছে। লোকটা মনে হয় কোন দিকে লেফটিন বাথরুম বা কোন দিকে মনে চিনে না, জানে না। আরে আমি লোকটার কাছে থাকার দরকার আছে, লোকটার তো কষ্ট। নবী আফসোস করে, সত্যি করি কেন আপনাকে এটা মুড়াগা গুল ঘুরে আসা থেকে আপনি হাসা করি কেন আপনি একজন মেহমান দাওয়াত দিচ্ছেন বাড়ির, সকালে এই অবস্থা দেখলে আপনি কি আফসোস করবেন না? তারে গাড়ি লেবেন, এক এক গালে দিবে সহের গিয়ে হাতের গিয়ে, ঠিক বেআই হইলো গাড়ি লেতুস খেলে বেআই, এটা আমার গর্ব এলিস, ঠিক কিনা? কিন্তু নবীর আদর্শ গালি দেওয়া না, আজকে শিখতে হবে এখানে, আজকে শিখার দিন, ঠিক কিনা? নবীর আদর্শ গালি দেওয়া, ধৈর্য নেওয়া। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমি তোমাদের জন্য নবীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ। নবীর আদর্শের উপরে কোন আর আদর্শ? লোকটা দূরে দাঁড়ায় রয়েছে, আল্লাহর হাবিব কাপড় চোপড় গুলা বাইর করে একটা কুয়ার কাছে যাইয়া বালতি দিয়ে পানি তুললে ময়লা গুলা ধুইতেছে। এইতে মজা লে মুসলমানের নবীর দিয়ে আমি পায়খানা ময়লা ধোয়াইতেছি, মজালা দূরের থেকে। আল্লাহর হাবিব ধুইতে একটু নজর গেছে পাহাড়ের দিকে, এইটার দিকে নজর পড়ছে। নবীকে রে তুই খাড়া, এইতে দিছে তোর, মনে করছো ধরবো? এরে ভাই দাঁড়াও, বাইরে আমারে মাফ করে দিও, রাত্রে তোমার কাছে থাকা আমার দরকার ছিল, আমি দূরে থাকছি, তোমার কষ্ট হয়েছে, পেট খারাপ হয়েছে, বুঝিবে, আমার মাফ করে দিও। লোকটা খাড়াইছে, কম্মা এটা কেমন মানুষ? আমি যার ক্ষতি করলাম সে আমার কাছে উল্টা মাফ চায়, মাফ করে দিও। দৌড়ে আইসা কে মোহাম্মদ কি কও? তুমি যে পায়খানা করছো, তোমার তো কষ্ট হয়েছে রাত্রে, আমার মাফ করে দিও, মেহমানদারি ভালো করে করতে পারি নাই। আর কোনো দিকে যাইতাম না, আমি তোমার যাচাই করতে আসছি রে মোহাম্মদ, তোমার ভিতরে নিয়ে এত দয়া, আমি তোমার ক্ষতি করলাম, তুমি আমার কাছে উল্টা মাপ চাও, আমার কলমা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে। বলেন, ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর। আমার নবীর দিনের মতো এত সুন্দর ধর্ম আর নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। আর আমরা এখন যে আদর্শ করি, আমগো ঝগড়া দেখলে হিন্দুরা আসে, লাগছে তারা, খ্রিস্টানরা আসে, কই তারা লাগছে, কথা কোন ঠিক কিনা? আবার আমাদের মধ্যে কিছু বিধর্মী আছে, বেজার লাগাইয়া দেয়, এই ভাই সেই ভাই বেজার লাগায়, কথা বুঝেন না? এই বিশ্বাবর লাগে, অমুক লাগে, অমুক লাগে, বেজার লাগে, এতে মজা পায়। এটি হলো ছগলখোর। এটি কি সমাজে কিছু ছগলখোর আছে না? একজন সাথে কথা লাগাইয়া লিঙ্ক লাগাই বেজার লাগে, আসেনি ছগলখোর? কেয়ামতে ছগলখোররা কেয়ামতে বান্দর শুরুতে উঠবো, হাদিস শরীফে আছে। বান্দর যে শুরুত, ছগলখোরের এই শুরুতে কেয়ামত। ফেরেশতারা চাবুক দিয়ে ফিরাইয়া হাসরের মধ্যে ক্যাস ক্যাস করতে করতে হাসরে উঠবো। ক্যাস ক্যাস করলে লাভ হইতো না, ছগলখোরি তাকে বান্দরের মতো শুরুত আর বাড়ি গিয়ে জাহান্নামে চাবুক দিয়া। আল্লাহ তুমি আমগুকে ছগলখোর থেকে হেফাজত করো, গীবতকারী থেকে হেফাজত করো, পরনিন্দা হিংসা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের উপরে শান্তি দাও, আমিন কন, আমিন কন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এই ভাইয়েরা সেখানে গেল, ভাইদের সাথে দেখা হলো,
মিলন হলো, ভাইদের পরিচয় হলো, কান্নাকাটি ক্ষমা চাওয়া সব ক্লিয়ার হয়ে গেল। একজন ভাইকে আমার তুই হত্যা কর, নইলে আমার শান্তি পাবে না, কয় তোর হত্যা করবো। ইউসুফের সামনে যাইয়া ভাইয়ের কপালে চুমা খাইলো। এটা বলাতে ভাইয়ের কলি যেমন আরো ফেটে যাচ্ছে, বাইরে তোমার আমি কত কষ্ট করলাম, তুমি আমার আজকে চুমা খাইলা। ইউসুফ নবীকে এটাই নবীর আদর্শ। এবার 11 ভাই, ইউসুফ সব 12 ভাই, সুবহানাল্লাহ কোন 12 ভাইয়ের কান্দা রোনা জারি। ইউসুফ কয় বাবার কি খবর? আব্বা তো কানতে কানতে চোখ হারাই ফেলছে। ইউসুফ নবী নিজের গায়ের থেকে জামাটা খুলছে। কি খুলছে? জামাটা খুললা ইউসুফ আলাইহিস সালাম ডাইকে বলে ইযহাবু বিকামিসি হাজা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সুবহানাল্লাহ। আমার গায়ের জামাটা লইয়া কে যাইবি রে? আমি ইউসুফের গায়ে লাগা জামাটা নিয়া আমার আব্বার চোখের মধ্যে পালাইবি ইয়াতিল বাসীরা ফাআলকুহু আলা ওয়াজহি আবি। বাবার চেহারার মধ্যে যখন আমার জামাটা ধরবি ইয়াতি বাসীরা, এই জামার বরকতে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। আর জোরে। এখানে আরেকটা বিষয়, নবীদের ব্যবহৃত জিনিস বরকতের জন্য ব্যবহার করা যায়। যেমন নূহ পয়গম্বরের কিস্তি 3 তলা ছিল, 3 তলা কিস্তি ইরাকে জুদি নামক পাহাড়ে ঠেকছে। কোরআনে আয়াত আছে, এই কিস্তি ভাগ কইরা কইরা এখনো ইরাকের বড় বড় শিল্পপতি, ইরাকের ধনী ধনী বাদশা মন্ত্রী মিনিস্টারদের ঘরে ঘরে ওই কাঠের টুকরা আছে। কারণ নূহ নবীর কাঠের টুকরা যার ঘরে আছে তার ঘরে বরকতের অভাব নাই। নূহ নবীর নৌকার কাঠের টুকরা যার সাথে আছে তার রোগবারাম আল্লাহ মাফ করে দেয়। কেন? নূহ আলাইহিস সালাম 2,46,000 তক্তা দিয়া নৌকাটা বানাইছে। 2,46,000 তক্তা, প্রতিটা তক্তা এক একজন নবীর নাম দিছে। নবীদের নামের বরকতে তক্তাটা দামি হয়ে গেছে। ওই তক্তা ঘরে থাকলে আল্লাহ বরকত দেয়। এখন এই জামার কথা কেন কইলাম বাপজান? এই জামাটা কত দামি। ইব্রাহিম পয়গম্বর আগুনের কুণ্ডলিতে ডুববে, আল্লাহ পাকের নবী ইব্রাহিম রে উলঙ্গ করে ফেলছে নমরুদের কাফেররা। উলঙ্গ কইরা আগুনে পালা, তাহলে আগুনে ধরবে। আল্লাহ কয় না না, এটা হতে পারে না। আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর মানুষ দেখবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। জিবরাইল আমিনকে দিয়া একখান জান্নাতি পোশাক পাঠিয়ে দিল, যাও যাও পোশাকটা ইব্রাহিম নবীর গায়ে দেওয়া দাও। ইব্রাহিম নবী গায়ে দিয়া যখন পোশাক গায়ে দিয়ে আগুনে ঢুকছে, আগুন ইব্রাহিমের কাছেও আসে না। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হইয়া যা, ইব্রাহিম রে সালাম দে, সালাম দে। আগুনে সালাম দা ঠান্ডা হইয়া গেল। একটা ফুলের বাগান হইয়া গেল আগুনের ভিতরে। একখান জান্নাতি চেয়ার আইসা গেল। চেয়ারের মধ্যে বসে ইব্রাহিম নবী আল্লাহ আল্লাহ জিকির করে। ওই জান্নাতি পোশাক আল্লাহ পড়াইছে ইব্রাহিম নবীর জন্য। সারা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম গায়ে দিয়েছে। ওনার পরে উত্তরাধিকারী সূত্রে এই জামার মালিক হইছে ইসাক পয়গম্বর। ইসাক আলাইহিস সালাম সারা জীবন গায়ে দিয়েছে। এটা একবারও দোয়া লাগে না, একবারও ছিঁড়ে না, দিন দিন নতুন হয়, দিন দিন নতুন হয়। এটা হলো জান্নাতি জামার বৈশিষ্ট্য, যত গায়ে দিবে তত নতুন হবে। সুবহানাল্লাহ বলেন। ইসাক পয়গম্বর সারা জীবন গায়ে দিছে এই জামাটারে। এইবার উত্তরাধিকারী সূত্রে ইয়াকুব নবী পাইছে, ইসাক নবীর ছেলে ইয়াকুব আলাইহিস সালাম পাইছে। ইয়াকুব নবী সারা জীবন গায়ে দিছে রে। যেই দিন ভাইয়েরা ইউসুফকে লইয়া যায় খেলার নাম কইয়া, ওই দিন ইয়াকুব নবী এই জামাটারে ছোট্ট কইরা বানাইয়া মতুমান বানাইয়া গলার মধ্যে লাগাইয়া দিছে। ইউসুফ রে, এই জামা তোর সাথে থাকলে কোনো বিপদ হবে না, কারণ নবীদের গায়ে গায়ে এই জামা লাগছে। এটা জান্নাতি একটা জামা, এটার মধ্যে বরকত আছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ছে, জিব্রাইল আইসা এই জামাটারে খুইলা গায়ে লাগাইয়া দিছে। কুয়াটা আলোকিত হয়ে গেছে। জামার একটু কানি পড়ছে কুয়ার পানিতে, লবণাক্ত পানি শরবতের মতো মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। এই জামাটা ইউসুফ আলাইহিস সালাম গায়ে দিছে। সারা জীবন এখন বাদশাহী করতেছে। যখন শুনছে বাবার চোখের দৃষ্টি শক্তি হারাইয়া ফেলছে, ইউসুফ নবী জামাটা খুললে এক বাইরে দিয়া কয় ইযহাবু বিকামিসি, তাড়াতাড়ি করে আমার কামিজ আমার জামাটা লইয়া যা, বাবার কাছে যা রে। হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াতিল বাসীরা, যদি আমার জামাটা আব্বা হুজুরের চোখে পালাইবি, আব্বা হুজুরের চোখ ভালো হইয়া যাবে। একজন ভাই দৌড়াইয়া কয় ভাই
আমার কাছে দাও, আমি আগে যাব। জামাটা লইয়া ঘোড়ার উপরে বসছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া তার এক কান রুটি দিছে। রুটিটা খাইতে খাইতে যাইও, রুটিটা কুতির তলে লইয়া এক কামড় খাইয়া টান দিছে, এক টানে সিরিয়া চলে গেছে। রুটি খানার খবর নাই, খুশিতে আত্মহারা ভাইয়েরে ভাইয়া গেছে। কেমন ভাই? মিশরের বাদশা। আরো জোরে। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। এই ভাই দৌড়াইয়া যখন কেনান শহরের কাছাকাছি গেছে, ইয়াকুব নবী কয় ইন্নী লা আজিদু রিহা ইউসুফা। এই তোমরা কই আইও, এদিকে আইও, আমি কিছু দেখি না। কয় কি? আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। আরো জোরে বলুন না। তাফসীরে আছে 3 প্রসঙ্গ দূরে ইউসুফের জামা। 3 প্রসঙ্গে বাংলাদেশের 63 মাইল, আরব দেশের 1 প্রসঙ্গে বাংলাদেশের 21 মাইল। 63 মাইল দূরের থেকে ইউসুফ নবীর জামার ঘ্রাণ পাইছে ইয়াকুব নবী। ছেলের প্রতি কত প্রেম, কত ভালোবাসা, কত মহব্বত। এই জামার ঘ্রাণ পাইছে ইয়াকুব নবী। ইয়াকুব নবী ডাইকা কয়, তোমরা যদি আমাকে পাগল মনে না করো, লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা পাগল মনে না করো, এতদিন বলছো আমি ইউসুফকে পাগল হইয়া গেছি, যদি তোমরা আমারে বিবেকবান মনে করো, ভালো করে শোনো রে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সবাই দেখে রে কোন ধরনের কথা বলে, এই ইউসুফ আইবো কইতে? ইউসুফ গেছে 40 বছর হইয়া গেছে, এখন আপনি ইউসুফের ঘ্রাণ পাইতেছেন। ক্বালু তাল্লাহ, ইয়াকুব নবীর ঘরে ছেলেরা তো নাই ভাই, ছেলের বউরা নাতিপুতিরা সবার ডাইকা কয়, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, নিশ্চয় আপনি পূর্বের প্রেমে ব্যস্ত। ইউসুফ কইয়া আর কত কানবেন? আপনি ইউসুফের আগের কথা চিন্তার মধ্যে রয়ে গেছেন। না না, এটা হতে পারে না। ফালাম্মা আনজা বাশিরু আলকাহু আলা ওয়াজিহিহি ফারতাদ্দা বাসীরা